ওরে মুর্শিদের দরবার ভক্তের কাবা একজন মুর্শিদের দরবার ভক্তের কাবা ওরে জান্নাতের হাওয়া সেথায় বইয়া যায় ওরে বিশ্বাস ভক্তি থাকিলে হয় মুক্তি কে জানে কার ভাগ্যে হয় মুর্শিদের দরবার ভক্তের কাবা মুর্শিদের দরবার ভক্তের কাবা জান্নাতের হাওয়া সেথায় বইয়া যায় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় আশরাফ আলী শাহর দরবার ভক্তের কাবা সাধকপুরীর দরবার ভক্তের কাবা জান্নাতের হাওয়া সেথায় বইয়া যায় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় মুর্শিদের দরবারে যাইয়া দাঁড়াইও নত হইয়া যাইয়া থাকো তার হুকুমের আশায় আরে ও তরিকার ভাই মুর্শিদের দরবারে যাইয়া মুর্শিদের দরবারে যাইয়া দাঁড়াইও নত হইয়া যাইয়া থাকো তার হুকুমের আশায় দিলে সেই ইজাজত বসিও আদবের দিলে সেই ইজাজত বসিও আদবের রহমত আসিবে সব জায়গায় বিশ্বাস ভক্তি থাকিলে হয় মুক্তি কে জানে কার ভাগ্যে হয় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় কোন সময় কোন হালে থাকে মোর দয়ালে সালাম দিও না তারে কোন সময় রে কোন সময় কোন হালে ছোট একটু মিউজিকটা একটু বাড়াই দিয়েন না আপনি ভালো সাউন্ড দেখে যে একবার সব দিয়ে দিবেন সাবধান এত ভালো দরকার নাই যেই ভালো শীষ দিব দেখেন একটু একজন দলের নেতা তার উপরের নেতাকে খুশি করার জন্য যা দরকার তা কয় কি এই যে আমার পুলিশ ভাই প্রশাসনের উনি ওনার সিনিয়রকে যথেষ্ট মূল্যায়ন করতে হয় যার আন্ডারে তিনি চাকরি করেন কথা বে ঠিক কি ঠিক না একজন চেয়ারম্যান
একজন উপজেলা চেয়ারম্যানকে যা বললে উনি খুশি হবে, যেভাবে বললে খুশি থাকবে এইভাবে বলার চেষ্টা করে। একজন এমপি তার রাষ্ট্রপ্রধানকে খুশি করতে যা বলার তাই বলে। একজন ভক্ত তার মুর্শিদকে যা বললে গুরু খুশি হয় তা বলে। নাকি খারাপ কইলাম? আমার বাবা মাকে যা বললে আমার বাপ মা খুশি হয় তাকে আমার তাই বলতে হবে। এই গুরু শিষ্যের গানগুলোতে আমাদের একটু ইসলামিক মাইন্ডের মধ্যে একটু গলদ আছে। শিরক, আমি শিরক করেছি। ওই যে বলেছি মুর্শিদের দরবার, ভক্তের কাবাঘর। অনেকের বিবেকের কাছে আমার এই কথাটা শিরক। আমার কথার সাথে আপনার চিন্তা বনছে না, মিলছে না? মুর্শিদের দরবার, ভক্তের কাবাঘর। আমি কিন্তু আপনার দরবার কই নাই, আমি বলছি ভক্ত যে তার জন্য মুর্শিদের বাড়িটা হইল কাবাঘর। একজন আমজনতার জন্য আমার এই গানটা না। একজন আমজনতা চিন্তাই করব জহির পাগলার কথায় শিরক হয়েছে, কিন্তু আমার জায়গায় দাঁড়াইলে, একজন ভক্তের কাতারে দাঁড়াইলে মনে হইব যে গানটা ঠিক আছে। বিষ যে খাইছে বিষের জ্বালা কি সে বুঝে, না যে খায় নাই সে বুঝে। কর্মমোট হইতে জাহের ভাই, জাহের ভাই কই? 2000 রুপি, অনেক টাকা। তার 2500 হবে। আরে সর্বনাশ। জাহের ভাই আসসালামু আলাইকুম। এজন্য কবি বলছেন গুরুর দরবার, ভক্তের কাবাঘর। বিষের জ্বালা যে বুঝেছে সে খেয়েছে, যে বুঝেছে। যে খেয়েছে, যে খায় নাই, আপনি তাকে অন্তত বিষের জ্বালা বুঝাইতে পারবেন না। আরে কোন সময় কোন হালে থাকে মোর দয়ালে, সালাম দিও না তারে কোন সময়। আরে ও তরিকার ভাই, কোন সময় কোন হালে, কোন সময় কোন হালে থাকে মোর দয়ালে, সালাম দিও না তারে কোন সময়। আরে কর কদম বুঝি যার যত খুশি, কর কদম বুঝি যার যত খুশি। ধৈর্য রাখো তার কথায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। দয়াল যাহা বলে মুখে গাথিয়া রাখিও বুকে, ওজন করো তোমার কথাই কথাই। তোমার কর্ম কি দরকার জানাই আছে তোমার কি দরকার জানাই আছে তার। ধৈর্য রাখো গুরুর কথায়, থাকিলে ভক্তি আসবে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। থাকিলে ভক্তি হইল মুক্তি কে জানে কার ভাগ্যে হয়।
ভাগ্যে হয় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় আমার দয়ালের দরবার ভক্তের কাবাঘর ওরে মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর জান্নাতের হাওয়া সেটাই বইয়া যায় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে